নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, আমার শরীর খারাপ হচ্ছে ঘন ঘন, তাই ভিডিও দিতে পারছি না বন্ধুরা। তো ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করতে বলেছে, ইউএসজি রক্ত পরীক্ষা ওগুলো করেছি, ওইগুলো আবার নিয়ে যাব ডাক্তারের কাছে। তো বন্ধুরা, এই যে এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে উঠে ভোরবেলা তো উঠি 5টার সময়, তারপরে প্রার্থনা করে একটু শুই। তো যে এখন রান্না করতে হবে, তো বাসি কাজ সারতে হবে। তো ইষ্টভীতি করে, বাসি কাপড় ছেড়ে ইষ্টভীতি করে এই যে এলাম বাসি কাজ করতে। তো ঘরটার ঝাড় দিয়ে, মেন গেটে জল দিয়ে তারপরে যাব রান্নাঘরে বন্ধুরা। তো আমাদের গৃহিণীদের আর কি করার আছে, ঘুম থেকে উঠেই আগের হেসেল। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো এখন বাজে 8টা। তো সব বাসি কাজ সারা হলো, এখন রান্নাঘরে যাব। তো তোমাদের দাদাভাই আবার স্কুলে যাবে, যেতে বলেছে, রিটায়ারমেন্টের পরও যেতে বলেছে আর কি। স্কুলে টিচার কম আছে, যাই হোক। তো নতুন নিয়োগ তার হচ্ছে না, সব রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে। আবার 2 মাস পরে আবার দুজনের রিটায়ারমেন্ট আছে। তো মেয়েকে নিয়ে গেছে টিউশনিতে, আমি আবার রান্না করবো। মেয়ে মনে হয় আজকের স্কুলে যাবে না। আর আমাদের এখানে ওয়েদার বন্ধুরা, আজকে 4 দিন ধরে বৃষ্টি, রাস্তাঘাট সব জলে মগ্ন। কোথাও কোমর জল, কোথাও হাঁটু জল। ওর জন্য কালকে তো সব গাড়ি ঘোড়া বন্ধ ছিল। তো চলো কথা না বাড়িয়ে কাজে যাই, রান্নাঘরে চলো যাই, কি রান্না করি। তো রান্নাঘরে চলে এসেছি। আমি রাতে সব বাসন কাসন ধুয়ে হাঁড়ি কড়াই মেজে রেখে দিয়ে গ্যাস ওভেন মুছে, কারণ সকালে ভীষণ তাড়া থাকে আমার, আমি সেরে উঠতে পারি না। তো এই সব মুছে টুছে রেখে দেই রাতে। তো ওই যে দেখো, চাল ধুয়ে দিয়ে দিলাম, আর ওই উনানে ডাল ধুয়ে চাপিয়ে দেবো, এদিকে হতে থাকবে, আমি সবজি কাটবো। তো একা হাতের রান্না বন্ধুরা, কেউ তো আমাকে আর কেটে বাছে দিলে আবার একটু তাড়াতাড়ি হয়, কিন্তু নেই, আমাকে একাই কাটা বাছা ধোয়া সব করতে হয়, রান্না করতে হয়। আর মেয়ে যেদিন স্কুল থাকে সেদিন তো আরও তাড়াহুড়া থাকে। তো যাই হোক, ডাল আর ভাত চাপিয়ে দিলাম, ওইদিকে হচ্ছে। আর আমি দেখো এখানে কুমড়োর তরকারি করব, তো মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি। তো এইদিকে দেখো আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। তো ঘুটে যে জল দিয়ে দিলাম। তো আমি এইভাবেই রান্না করি, ডাল মুসুর ডাল ঘুটে নেই। আর দিলাম কাঁঠালের বীজ, মেয়ে কাঁঠালের বীজের ডাল খেতে চেয়েছে। তো বাড়িতে তো নেই, দিদির ঘরে তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম, তো আনেনি। তো দিদির ঘরে দিদি কাঁঠাল দিয়েছিল, সেইটেরই কয়েকটা বীজ ছিল, তো সেটা দিয়ে আর কি ডাল রান্না করলাম। তো ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। তো মুসুর ডাল ওইভাবেই আমি রান্না করি। আর দেখো এই যে উচ্ছে ভাজা করেছি, ডাল করেছি, তারপরে বেগুনি করেছি, কুমড়োর তরকারি। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, তোমাদের দাদাভাই চলে গেছে। আর এই যে দেখো এলাম ছাদে। না, তো সকালে ফুলগুলো নিতে পারিনি, এখন ফুলগুলো নিয়ে নিই। সকালে উঠেই তো রান্নাঘরে যেতে হয় বাসি কাজ সেরে। তো এখন আর দিদির ঘরে যেতে হয় না, যা হয় এতেই পুজো হয়ে যায়। কয়েক রকমের নয়নতারা আছে বন্ধুরা, সাদা, লাল, আবার ইয়েও হয়েছে অপরাজিতা। দেখো বন্ধুরা, গাছটা লাগিয়েছিলাম। তো কয়েকদিনের বৃষ্টি হতে হতে দেখো কালকে সব জামা কাপড় ভিজে। আর এই দেখো আকাশের কি অবস্থা। তবুও আজকে একটু বৃষ্টি নেই রক্ষা, আজকে 4 দিন ধরে একটানা বৃষ্টি হয়েছে। ছাদ দেখো না শুকায়নি।
তো ফুল টুল নিয়ে তারপরে এই যে এখন চলে এসেছি রান্নাঘরে। তো সকালে তো রান্নার পরে অনেক বাসন হয় বন্ধুরা, সেগুলো তো আর ধোয়া হয়নি। তো এগুলো এখন পরিষ্কার করে নিয়ে তারপরে আবার চান করতে যাব। তো মাসি আসবে, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, মাসি এসে আবার জামা কাপড় কেচে ঘরটা মুছবে। তোর জন্য ভাবলাম যে না, বাসনগুলো গ্যাস ওভেন সব মুছে রান্নাঘরটা পরিষ্কার করে দেই। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, কারণ বার্থডে আছে সন্ধ্যায়। তো আমি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, দুঃখ কষ্ট হাসি মজা সব। তো বিকেলে যাব দিদির ঘরে। তো সারাদিনে অনেক কাজ থাকে বন্ধুরা, সব তো আর করে দেখানো যায় না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো ওর জন্য দেখো আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। এই কাজটা কিন্তু আমার 2 মিনিটে 1 মিনিটে হয়নি বন্ধুরা। রান্নাঘর পরিষ্কার করা, আমরা যারা গৃহিণী তারা তো সবাই জানি যে রান্নার পরে কত কিছু থাকে। রান্নাঘর পরিষ্কার করা, কাপড় কাচা, তারপরে ঘর মোছা, এগুলো তো আর 2 মিনিট 1 মিনিটে হয় না। কিন্তু আমরা সেখানে দেখানোর জন্য 2 মিনিটে স্পিড করে বাড়িয়ে দিই, তাই না বন্ধুরা? তো ব্লগ বড় হয়ে যাবে বলে আমরা সব ইউটিউবরা এরকম করে স্পিড করে দেই। কিন্তু বাস্তবে যদি হতো তাহলে কত ভালো হতো, তাই না বন্ধুরা? যে এই 1 মিনিটে 2 মিনিটে সম্পূর্ণ সংসারের কাজকর্ম আমার হয়ে গেল। তো তোমাদের দাদাভাই মেয়েকে পড়াতে নিয়ে গেছে, তো ওইখান থেকে বাজার করে এসেছে। দেখো এই বাজারগুলো ঢালা হয়নি, রান্নাঘর পরিষ্কার করে এই যে এলাম বাজার ঢালতে। তোমরা তো জানো বন্ধুরা, আমার পুরনো বন্ধুরা জানে আমি নিরামিষ খাই, আমার অনেক সবজি লাগে সারা সপ্তাহে। তো 2 ভাগ করে সবজি লাগে, বলতে পারো এত সবজি কি খায়? কিন্তু কিছু করার নেই বন্ধুরা, আমরা মাছ মাংস খাই না, আমাদের সবজি লাগে। রান্নায় 2-3টে পদ ছাড়া হয় না, সকালে বিকেলে। তো এগুলোই যে এখন গুছিয়ে ফ্রিজে ঢুকাবো। তো এই যে দেখো অনেক কিছু এনেছে তোমাদের দাদাভাই, চাল কুমড়ো, বাঁধাকপি, বেগুন, মূলো, তারপরে থোর এনেছে, ভেন্ডি, তো টমেটো, অনেক কিছু এনেছে। এগুলো সব গুছিয়ে রেখে তারপরে এখন কিন্তু মাসি আসেনি। মাসি এগুলো পরিষ্কার করলে তো অনেক নোংরা পড়ে, এগুলো সব ভিতরে ঢুকিয়ে তারপর এখান থেকে ঝাড় দিয়ে দেবো, তারপর মাসি এসে মুছে নেবে। তো ঘর মোছা মাসি করে দিয়ে গেছে, কাপড় টাপড় কেচে। তো এখন এলাম পুজো দিতে চান টান করে। তো এখন এলাম আয়নার সামনে বন্ধুরা, সকাল থেকে আর আয়নার সামনে আসাই হয় না। তো এই যে যাই হোক চান টান করে পুজো দিয়ে এই যে এখন চিরুনি টিরুনি দিয়ে সিঁদুর টিঁদুর নিয়ে নেবো। আসলে সকালে ভীষণ চাপে থাকি বন্ধুরা, যদি স্কুল থাকে কি করা যাবে বলো বন্ধুরা? বন্ধুরা তো এই যে চান টান করে এসে পুজো দিলাম। সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না, ওই যে সকালে রান্না বান্না করেছি, তারপরে একটু শুয়েছিলাম। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, মাসি এলো, মাসি ঘরটার মুছে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেছে। আজকে একটু হালকা একটু রোদ উঠেছে। এই 4 দিন তো বাবার যে বৃষ্টি আর বলার মতো না। তো এখন এই যে 3টে বেজে গেছে, আর খেয়ে নিয়েছি বন্ধুরা, ভালো লাগছিল না, তো শরীরটা কেমন যেন করছিল, কাঁপছিল গাটা, তো একটু শুয়েছিলাম। তো এখন আর কিছু খাবো না। তো চলো বন্ধুরা আবার পরে আসছি। তো চলে এলাম বন্ধুরা, প্রার্থনার টাইম হয়ে গেছে, এখন সন্ধ্যা। তো এখন প্রার্থনা করবো। গুরু পরতং নাস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ। নমামি সদ্গুরু তং নমামি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, রাধা গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে চারো রে মন কপট চাতুরে বদনে বলো হরি হরি রাধা বল 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 জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে গোবিন্দ 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 বলে সদা। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এই যে সন্ধ্যা হলো, প্রার্থনা করলাম। তো এখন দেখো 6:45 বেজে গেছে। আর স্কুল থেকে এসে তো রুটি করেছি, খেয়ে নিয়েছে টিফিন। এখন দেখি কিছু খাবে কিনা, কফি টফি মেয়ে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। সেই দুপুরে এসেছিলাম আর এই যে এখন এলাম। হ্যালো বন্ধুরা, আমরা দিদি বাড়ি যাচ্ছি। আজকে এই যে বড় নাতির আর কি জন্মদিন, দিদির বড় নাতি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। ওই বাড়ি আজকে খাওয়া দাওয়া, আজকে আর এই বাড়ি খাওয়া দাওয়া রান্না বান্না কিছু নেই। এখন এই 9টা বেজে গেছে, অনেক আগেই যেতে বলেছে দিদি, যাওয়া হয়নি। তোমাদের দাদা ভাই এলো বাজার থেকে, তো আস্তে আস্তে দেরি হলো। তো চলো সঙ্গে থাকো। ওই মেয়েও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, দিদির ঘরে চলে এসেছি। তো এই যে সাজানো হয়ে গেছে, ভাগ্নে, তারপরে বড় ভাগ্নির ছেলে এসেছে বর্ধমান থেকে। তো ইয়ে সবাই মিলে সাজিয়েছে মালা ঠালা দিয়ে। আর তোমাদের দাদা ভাই, আমি এই যে প্রণামী দিলাম, সবাই প্রণামী দেওয়া হয়ে গেছে, বৃষ্টিও প্রণামী দিল। তো বন্ধুরা, আজকে হ্যাপি বার্থডে আমার নাতির বড় ভাগ্নের বড় ছেলে, বড় ভাগ্নের একটা ছেলে একটা মেয়ে। তো এই যে ছোট ভাগ্নে যে রেডি করছে, আর ওই যে বার্থডে বয় পাশে বসা, এই যে ঠাকুমা, এই যে আমি, সবাই আছি আর কি। আমাদের দুই বাড়ি মিলেই আর কি এই শুভ অনুষ্ঠানগুলো করা হয়, ছোটোখাটো করে আমরাই থাকি। বন্ধুরা, তোমরা তো প্রথম থেকেই দেখে এসছো, যারা আমার প্রথম ভিউয়ার্স সবাই জানো যে আমাদের ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়, দুই বাড়ি মিলেই হয়। আর যেগুলো বড় হয় সেগুলো গুরু ভাই অন্য অন্য আত্মীয় স্বজনদেরকে বলা হয়। হ্যাপি বার্থডে ছবি তোলে এটাকে দিদি ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যান। তো বন্ধুরা, আমার এই বার্থডে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো, একটা লাইক দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনজিৎ, হ্যাপি হাতালি তালিয়া। তো একে একে সবাই ধান দুব্বা দেবে বন্ধুরা। এখন বড় থেকে ছোট, তো আগে দিদি দিল, তারপরে তোমাদের দাদা ভাই, আমি, এরকম করে সবাই আস্তে আস্তে ধান দুব্বা দেবো আর কি। ওই যে সকলকে দিচ্ছে আর কি তোমাদের দাদা ভাই। হ্যাপি বার্থডে প্রদীপ্তর সামনে, হ্যাপি বার্থডে সামনে পড়বে বাবা, আস্তে করে নাও, আস্তে করে তুলে ওখানে दिल खोलकर हंसो, मुंह खोलकर। তোমার ছবিটা না শোয়া শোয়া উঠবে, তুমি যে বসে আছো না, তোমার ছবিটা শোয়া উঠবে। এই দাঁড়াও দাঁড়াও। তো বন্ধুরা, তোমরা আমাদের বার্থডে বয়কে আশীর্বাদ করো, যেন ভালোভাবে চলতে পারে, ভালো মানুষ হয়, আরো বড় হতে পারে। তো এখন এই যে বড় ভাগ্নে দিচ্ছে, তারপরে বড় ভাগ্নের স্ত্রী দেবে, ছেলেকে আশীর্বাদ করবে ধান দিয়ে।
কি কি হচ্ছিল? ঠিক তো আরে এদিকে তাকাও দাদা। टीवी चैनल। अरे भाभी जी थोड़ा इधर भी, भाभी जी थोड़ा इधर। হ্যাঁ হ্যাঁ মঞ্জিত এদিকে। ঠিক আছে। হ্যাঁ সেটা তো ননদ। তো বন্ধুরা বার্থডে ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা দেখে নিও। তো দাদা বড় তো তাই দাদার পায়ে দিচ্ছে ধান দুব্ব। আজকে হ্যাপি বার্থডে ওরও একটু দিতে মন চাইছে ধান দুব্ব, তাই দিচ্ছে। ঠিক আছে থ্যাংক ইউ। কাটাই হলো না, হয়ে গেছে সব। ছবিটা তোলো। রাখি নাকি মাথার রাখি, মনসুন সিজন। ছবি তোলা হয়নি, ফ্রেমে চলে আসছে বারবার, কি বলি। দাঁড়াও ফোকাস আসছে না। চকলেট না, মঞ্জিতকে একটা চকলেট দেওয়া আছে। আমার দুজনে কি হাসি। হ্যাঁ একটা দেওয়া আছে। তো দেখো বন্ধুরা আমরা ছবি তুলছি আর আমরা বুঝতেই পারিনি যে তিনজন একরকম শাড়ি হয়ে যাবে। আমরা কিন্তু কেউ কাউকে বলে শাড়ি পরিনি, কিন্তু দেখছি এখানে এসে দেখছি তিনজনের শাড়ি একই রকম। এরা যার যার ঘরে রেডি হচ্ছিল, আমি আসার পরে দেখছি একসঙ্গে একদম মিল হয়ে গেল। তাই মেয়ে বলছিল মা তোমরা কি বলে বৌদি, তুমি কি বৌদিকে বলে শাড়ি পরেছিলে? আমি না, ম্যাচিং হয়ে গেল। চলে গেছে, চলে গেছে কেকটার পাক দিয়েছে। ঠিক আছে না, বা কেক কাটো। তোলো এটা আমাকে এই জায়গায় কাটা উচিত। তোমার হাত, দাদার হাতটা একটু টাচ করো। ক্যান্ডেল এখানে দাও না, ক্যান্ডেল দাও। ও মামা ঠিক আছে কাটে দাদা হাতটা ধরো কেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
টু ইউ মঞ্জিত। আরে গানই চলছে না কেন? বক্স কই বক্স? চাকু নিয়ে আসে হচ্ছে নড়ে গেল এরকম করে বৌদি মাঝখান থেকে নো চান্স ছাড়াছাড়ি। এটা উপরে লাগিয়ে দেয় এরকম করে ও, দেখি মঞ্জুরি, আরে লাগাচ্ছে আমার একটু দেখ। মঞ্জুরি হাতটা ধরে রাখো। ওয়েট, আরে বাপরে, না এমনি লাগাচ্ছে এমন করো না। হ্যাঁ হ্যাঁ ওই টাচ করে রাখ তাহলে হবে, এরকম করে টাচ করে রাখ, এই যে আমি তুলছি। উনি হ্যাপি বার্থডে করে ভিডিও না 34টা রাজা মা মাঝখান থেকে ছবি তুলেই চলেছে। বন্ধে লাগিয়ে দে, বন্ধে লাগিয়ে আই ঠিক আছে, মাথায় দাও। আরে বাপরে, ঠিক আছে ঠিক আছে। তোমার কাটা করে দেবে আর কত দূর? কি প্রাপ্তি হলো ও এটা কি সেন্ট নাকি বাহ এলাও দিটা। ওটা ধরো, ওটা ধরো, ওখানে দাঁড়াও। My Bella Vita. This video is not sponsored by Bella Vita. খুব জটিল কাজ কেকের পিস বার করা। ওদিক থেকে তোলো। ধরো 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 তুমি তো কেক কাটা হলো, কেক খাওয়া হলো, আর এই যে দেখো এখন তোমাদের দাদাভাই ভাগনারা সব খেতে বসে গেছে। তো ফ্রায়েড রাইস হয়েছে, পনির চিলি পনির হয়েছে, তারপর ফুলকপির রোস্ট হয়েছে, তারপরে মিষ্টি দই সবই ছিল বন্ধুরা। তো ওইদিকে ভাগনারা খেতে বসছে, এইদিকে আবার এই যে নাতি বসছে, এইখানে আবার নাতনিরা বসেছে, তার সঙ্গে আমার মেয়ে। তো সবাই এদেরকে খেতে দিয়ে দিয়েছে, বড় ভাগ্নে বউ আর ছোট ভাগ্নে বউ, আমি বসে আছি বন্ধুরা। ওরা দিচ্ছে আর আমি কি করবো বলো। তো এদের হয়ে গেলে তারপরে আমরা বসবো খেতে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো লাগলে কমেন্ট করো, একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।